আমি একটু রাজনৈতিক আলাপে আসছি। আপনি বিএনপির একজন নেতা। আপনাদের নেতাকর্মীদের ভাষ্য যেটা, যে দীর্ঘদিন নেতাকর্মীদের আশ্রয় এবং বিশ্বাসের ভরসার জায়গা আপনি ছিলেন। মনোনয়ন পেলেন না। তারপরে আমরা দেখলাম যে আপনি বলছেন এবং আপনার কর্মীরা বলছেন আপনারা এখনো আশাবাদী যে দল তার সিদ্ধান্ত চেঞ্জ করবে। সেই আশাটা কি এখনো আছে? না, আমাদের গণপ্রতিনিধি অধ্যাদেশ অনুযায়ী আমি যেহেতু স্বতন্ত্র হিসাবে ঘোষণা দিয়ে মনোনয়ন বৈধ হয়েছে, এই ক্ষেত্রে আমার ক্ষেত্রে যেহেতু কোনো বিকল্প মনোনয়ন আর দেয়া হয়নি এখানে ধানের শীষে, সেই হিসাবে আমাকে আর ধানের শীষ দেওয়ার আইনগত কোনো অবকাশ নেই। হ্যাঁ, তবে দল তো সিদ্ধান্ত নিতেই পারে। এখানে আমি যেহেতু বিএনপি পরিবারের একজন, এলাকায় জনপ্রিয়, আমার বাবা 5 বার এমপি ছিলেন, আমরা 9টি পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করছি। তো তার মানে আপনি বুঝতে পারবেন জনগণের সাথে আমাদের সম্পৃক্ততা দীর্ঘ 50 বছরের। তো সেই হিসেবে দল যদি মনে করে যে জনগণের সবচাইতে বেশি আমার প্রতি সৈয়দ আবু বকর সিদ্দিককেই পছন্দ করছে আগামী সংসদে যাওয়ার জন্য, তাহলে বিএনপি অবশ্যই আমার যে মার্কা হবে সে মার্কায় সমর্থন দিতেই পারে। যেভাবে শরিক দলের আসনে বিভিন্ন প্রতীকে তারা সমর্থন দিচ্ছে, ওখানে তার ধানের শীষ নেই। ঠিক একইভাবে এখানে দল, আমি যদি যোগ্যতার প্রার্থী হই, আমি যদি বিজয়ের প্রার্থী হই, এলাকাবাসীর আমি যদি সবচাইতে বেশি ভালোবাসার প্রার্থী হই, তো দল কিন্তু, বিএনপি একটি বড় দল, বিএনপি অবশ্যই তার দলের কর্মীকে মূল্যায়িত করতেই পারে, আমার প্রতি সমর্থন দিলেই হয়ে গেল।